আর ইরান যুদ্ধের প্রভাব পড়বে কি না, কিছু প্রভাব তো পড়বেই। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সময় যায়, তাহলে যে নৌ রুট, যে সি রুট, যেটি এই যুদ্ধের যে অবস্থান সেটির সাথে খুবই কাছাকাছি, ক্লোজ প্রক্সিমিটিতে আছে, সেটি যদি বন্ধ হয়ে যায় বা দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে এই নেভাল প্যাসেজের মানে নৌ রুট দিয়ে পরিবহনের খরচ বাড়বে, এটার একটা প্রভাব পড়বে। কিন্তু এটি 2-4 দিন, 5 দিন, 10 দিনের মধ্যে এরকম প্রভাব পড়বে সেরকম সম্ভাবনা নাই। সুতরাং দ্রব্যমূল্য বাড়ার, কোন দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার এই মুহূর্তে আশু কোনো শঙ্কা নেই। ধন্যবাদ সবাইকে। যে উপায়ে এই কার্ডের উপকারভোগীদের বেছে নেওয়া হয়েছে, এর মধ্যে কোনো বিন্দুমাত্র রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। যেটি আছে সেটি হচ্ছে উঁচু মাত্রার প্রফেশনালিজম। বিবিএস এর জরিপ থেকে তথ্য উপাত্ত নিয়ে আমরা খানা জরিপের ভিত্তিতে তাদের যে তথ্য উপাত্ত সেটি আমরা নিয়েছি, একটি সার্বজনীন গ্রহণযোগ্য একটি স্কোরিং এর মাধ্যমে আমরা উপকারভোগীদের নির্বাচন করেছি। এখানে কোনো পর্যায়ের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই এবং আমরা এই নিরপেক্ষতা আমরা বজায় রাখবো, যাতে উপকারভোগী রাষ্ট্রীয় সুবিধাদের সাথে কোনো কলুষতা যুক্ত হওয়ার কোনো সুযোগই তৈরি না হয়, এই ব্যাপারে আমরা সচেতন থাকবো। বিএনপি এবং বিএনপি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার, এটির জন্য তিনি এতটুক সিরিয়াস, ইচ্ছা করলে তো এই কার্ড 4 বছরের মাথায় গিয়ে দেয়া যেত, 4.5 বছরের মাথায় গিয়ে দেয়া যেত। আজকে আমাদের সরকার গঠনের 21 নম্বর দিন। এই 21 নম্বর দিনে বাংলাদেশের 10টি জায়গায় প্রত্যন্ত অঞ্চলগুলিতে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনাব তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞ। এই ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমাদের ফ্যামিলি কার্ড পাবেন কারা? গৃহবধূরা পাবেন, আপনাদের নামেই ফ্যামিলি কার্ড ইস্যু হবে এবং এই যাদের কাছে ফ্যামিলি কার্ডটা থাকবে তারা মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন আপনাদের পছন্দের মাধ্যমে, যেটা বিকাশ হতে পারে, আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হতে পারে, যে মাধ্যমে আপনারা পছন্দ করবেন সেই মাধ্যমে আপনাদের কাছে এই টাকাটা পৌঁছাবে। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের পারিবারিক ভিত্তিগুলি দৃঢ় করা। আমার একটু পিছনে আসেন ভাই, আপনারা সরেন। ফ্যামিলি কার্ড পাইছেন, একটা হাসি দেন মুখে। ঠিক আছে, ঠিক আছে। ফ্যামিলি কার্ড না দেয়, আসি দেন আন্টি, আসি দেন। জনাব মোহাম্মদ কাসেম আহমেদ, মাননীয় সংসদ জনাব ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, দ্রুত স্টেজ জানাতে বিষয়। আজকে জাকির হোসেন, পিপিএম সেবা, পুলিশ সুপার সুনামগঞ্জ এবং উপকারভোগী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাসুদেবায় শ্রীমৎ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের 18 নং শ্লোক। তমস্য বিশেষ্য পরমে নিধানম। হে অনাদিদেব, তুমি পরম ব্রহ্ম,
এবং একমাত্র শূন্য সমাজসেবা অধিদপ্তরে এই বিষয়টি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ